আমরা শুরু থেকেই উভয় পক্ষে পিআর চেয়েছি এবং 25টি দল পিআরের পক্ষে, 31 দলের ভিতরে এ ব্যাপারে পিআরের ব্যাপারে আমরা মেজরিটি রাজনৈতিক দল একমত। একটু ডিফারেন্স হচ্ছে এই 25 দলের ভিতরে যারা ঐক্য কমিশনে অংশগ্রহণ করেছিল 31টি দল, অনেকেই আপার হাউসে পিআর চেয়েছেন, আমরা এবং আরও কিছু দল দুই পক্ষেই পিআর চেয়েছি আপারের, কিন্তু পিআরের ব্যাপারে 25টি দলে কোয়ালিটি ডিফারেন্সেস। এই দাবিতে আমরা যারা পিআরের পক্ষে আছে সকলের সাথে আমরা আলাপ আলোচনা করছি এবং সকলেই যাতে এটা আদায়ের জন্য আমরা তো এখনো নেগোসিয়েশনে আছি, সরকারের কাছে মৌখিকভাবে বলছি, ছোটোখাটো দাবি জানাচ্ছি। যদি সরকার এই বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ না করে, আলাপ আলোচনার জন্য আমাদের আহ্বান না করে, তাহলে ধীরে ধীরে আমরা জনগণের পক্ষ হইয়া ময়দানে এটার প্রতিনিধিত্ব করব, কত মানুষ এটা চায় সেইভাবে আমরা কর্মসূচি নিচ্ছি আস্তে আস্তে এবং সকলের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে। জি জি আমাদের পরামর্শ ছিল, আমরা প্রথম কথা হচ্ছে ইলেকশন কমিশন যে বক্তব্য রেখেছেন তার বক্তব্যটা বিভ্রান্তিমূলক। এই কারণে যে আমাদের সংবিধানে প্রতি 5 বছর পর নির্বাচন হবে এই কথাটি লেখা আছে, কিন্তু কোন পদ্ধতিতে নির্বাচন হবে এই কথাটি লেখা নাই। এখন আমরা অতীতে একটা পদ্ধতিতে নির্বাচন করে আসছি এবং সেই হিসাবে এবারও সেই পদ্ধতির কথা বলেছি, কিন্তু এবার যে নতুন করে আমরা পিআরের দাবি করেছি, সুতরাং এখানে দুইটি পদ্ধতির এখানে প্রপোজাল, একটা ট্রেডিশনাল পদ্ধতি, একটা পিআর পদ্ধতি। সুতরাং ইলেকশন কমিশন যে কথা বলছে যে ট্রেডিশনাল পদ্ধতিতে নির্বাচন করা, এটাও সংবিধানে নেই। সুতরাং যেহেতু দুইটা দাবি আছে, দুইটা দাবি নিয়ে আলোচনা হওয়া উচিত, ইলেকশন কমিশন আলোচনা করা উচিত যারা এই দাবি করছে, এবং তারপরে একটা ফয়সালা হওয়া উচিত। এইটা নির্ধারণ না করে একতরফাভাবে আগের নিয়মে ইলেকশন কমিশনের রোডম্যাপ ঘোষণা করাটা একটি অন্যায় হয়েছে বলে আমরা মনে করি। আর একটি কথাকে বলে যে সংবিধানে নাই, আরেকটি দ্বারা বুঝতে চেয়েছেন আরেকটা সংবিধান আছে, তাহলে এটা এক ধরনের বিভ্রান্তি এবং এটা ভুল তথ্য। না, এটা কোনো ধাক্কা হয় নাই, ধাক্কা খায়ও নাই, কেউ ধাক্কা দেয়ও নাই। এখানে যেটা আমরা বলেছি সেটা হচ্ছে 25টি রাজনৈতিক দল আউট অফ 31 পিআরের পক্ষে, এবং আমি সেটা আপনাদের ইতিমধ্যে বলেছি যে কোয়ালিটি এবং কোয়ান্টিটির ব্যাপারে আমাদের পার্থক্য আছে। কিছু দল পূর্ণ দুই পক্ষে চায়, কিছু দল আপার পক্ষে চায়, কিন্তু পিআর চায়। আমি আবার রিপিট করব, এখন যে কথাটা বলেছেন যারা পিআর চায় তাদের সকলের সাথে আমরা যোগাযোগ করছি, যদি সরকার স্বাভাবিকভাবে না করে যাতে আমরা আন্দোলনে এই দাবিতে এক হতে পারি। তো আমরা সেভাবে কাজ করছি। কতগুলো দল, যুগপথ, এসব বিষয়টি এখনও আমরা নির্ধারণ করিনি। যারাই এখন ইতিমধ্যেই এই নিয়ে কর্মসূচিতে একমত হয়েছেন, আমরা তাদের মতো করে প্রত্যেকে তার নিজ নিজ জায়গা থেকেই তারা কর্মসূচি করছে। এখনও এটাকে আমরা যুগপথ বলতে চাচ্ছি না, এটা সেরকম কোনো সিদ্ধান্ত সেরকম হয়নি। কিন্তু যেহেতু দাবি এক, প্রত্যেকে তার মতো করেই আন্দোলনে নামবে, বক্তব্য রাখবে, এটা প্রত্যেকের ধরে নিশ্চয়। আমি তো বলেছি যে যুগপথ আন্দোলনটিও এখন আমরা সেভাবে মেনশন করছি না। যেহেতু দাবি একরকম, প্রত্যেকটি দল তার মতো করেই মাঠে কর্মসূচি দেবে বা দিচ্ছে। এখানে নির্বাচনী জোটের বিষয়টি এখানে আসছে না, এটা আরও সময়ের ব্যাপার। তবে জুলাই চেতনায় বিশ্বাসী সকল দলের সাথেই আমরা একটা সুন্দর, অবাধ এবং আন্ডারস্ট্যান্ডিং নিয়ে নির্বাচন করা যায় কিনা আমি এটা আলোচনা করছি। আসলে এই কমিশন এত শক্তিশালী, মরতে গিয়েও আবার বাইসে যায়। কয়েকবারে তাদের টাইম শেষ হয়েছে, আবার কয়েকবারে এক্সটেনশন হয়েছে। গতকালও তাদের টাইমকে আরও এক্সটেন্ডেড করা হয়েছে। এটা সকলের ঐক্যমতের ভিত্তিতেই সেটা হচ্ছে। জুলাই সনদের ব্যাপারে বিরোধিতা দুই ধরনের আছে। একটা হচ্ছে কিছুটা পলিটিক্যাল বিরোধিতা আছে, আর একটা হচ্ছে আইনগত বিষয়টি নিয়ে এখনও একটা আলোচনা হচ্ছে। পলিটিক্যাল বিরোধিতার কারণেই আইনগত বিষয়টাও কিছুটা জটিলতা তৈরি হয়েছে। কারণ আপনারা জানেন যে কোনো সিদ্ধান্ত যেটা স্পষ্টভাবে উল্লেখ থাকে না কনস্টিটিউশনে বা অন্যভাবে, সেটা যদি মেজর রাজনীতির একমত হয়ে যায় তাহলে এটা বাস্তবায়ন
করার নজির আমাদের দেশে আছে এবং পরে এটা রেটিফাই করার সেই নজিরও আমাদের এখানে আছে। যেমন 91 সালে বিচারপতি শাহাবুদ্দিন যে কেয়ারটেকার সরকার প্রধান হয়েছিল, এটা কিন্তু সংবিধানে ছিল না। যেহেতু রাজনৈতিক দলগুলো একমত ছিল, এটা খুব স্মুথলি সবাই গ্রহণ করেছে। উনি ইলেকশন করেছেন, একটা ভালো ইলেকশন করেছেন। উনি সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন, কেয়ারটেকার সরকারের প্রধান হিসাবে। আবার হি অ্যাগেন ব্যাক টু দি বিচারপতি, সুপ্রিম কোর্টে গেছেন। এগুলা কোনোটাই কিন্তু আইন এবং সংবিধানের কোনো ধারায় এটা কাভার করা, এবং এটা একটা ব্যতিক্রম ছিল। চাকরিতে থেকে আবার 2টা কেয়ারটেকার হওয়ার, তো সব কিছু সম্ভব হয়েছে কিভাবে? আমরা সকল রাজনৈতিক দল এক হয়েছি, মানে জনগণ এক হয়ে গিয়েছে। পিপলস ওপিনিয়ন ইজ দ্য সুপ্রিম ল, আপনি তো জানেন। তো এখনো রাজনৈতিক ঐকমত্য থাকলে সব কিছুই এখানে বিধি পাওয়া যায়, আইন পাওয়া যায়, সংবিধান সংশোধন পাওয়া যায়, সব কিছু হয়। আনফর্চুনেটলি আমরা সব রাজনৈতিক দলগুলো এখনও এই বিষয়ে একমত হতে পারি নাই, বিধায় কিছুটা ডিলে হচ্ছে, জটিলতা তৈরি হচ্ছে। কিন্তু আমরা 5টি প্রস্তাব দেওয়া হয়েছে যে এক্সপার্ট কমিটির সাথে আমাদের যে এনসিসি ন্যাশনাল কনসেনসাস কমিটি বসেছিলেন, বারবার বসেছিলেন, এবং রাজনৈতিক দলগুলোর কাছ থেকেও কিছু প্রস্তাব গিয়েছে। সব মিলিয়ে 5টি। এর ভিতরে প্রোক্লেমেশন আছে, গণভোট আছে, তারপরে কনস্টিটিউশনাল অর্ডার আছে, এরপরে গণভোট আছে, এরপরে আপনার এই অধ্যাদেশ, প্রোক্লেমেশন বলতেছি, এটা অধ্যাদেশ আছে, আর পরে কনস্টিটিউশন করার জন্য যে ভোট আছে সেটা আছে। আমরা তো নির্বাচনে অংশগ্রহণ করবো না, এটা কখনো বলি নাই। আমরা বলছি এই দাবিগুলো যেগুলোর ব্যাপারে আমরা ঐকমত্য পোষণ করেছি, সেই দাবিগুলো আইনগত ভিত্তির মাধ্যমে নির্বাচনের আগেই বাস্তবায়নযোগ্য করতে হবে। এটা হচ্ছে আমাদের দাবি। আমরা আশা করি এই দাবি পূরণ হবে এবং সকলেই মিলে এই ফেব্রুয়ারিতে আমরা একটা ভালো নির্বাচন করতে পারব। আসলে আমরা তো বলে দিয়েছি, আমরা বলছি জুলাই চার্টার যেটা হয়েছে সেগুলোকেই এখন আমরা আইনগত ভিত্তি দিয়ে তার ভিত্তিতে নির্বাচন চাচ্ছি। সুতরাং এই জবাবের ভিতরে তোমার প্রশ্নের জবাব আছে না, এটা আমি মনে করি না, কারণ আরও 5 মাস সময় আছে। এর ভিতরে এই সমস্ত দাবি পূরণ করা, তারপরে জুলাই চার্টারকে আইনগত ভিত্তি দেওয়া, গণভোট যদি প্রয়োজন হয় গণভোট করা, এই সব কিছুই এটা এর ভিতরে সম্ভব। এগুলো করেই আমরা ফেব্রুয়ারি নির্বাচনে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমরা সরকার অংশের জন্যই আমরা একটি দেশের বৃহত্তর রাজনৈতিক দলকে প্রতিনিধিত্ব করি। সরকার মানছে না, তাদের নিজস্ব একটা চিন্তা কী সেটা তারা ভালো জানে। আর 2 নম্বর হচ্ছে না মানার জন্য তো কোনো রাজনৈতিক শক্তি থেকে চাপ থাকতে পারে, দ্বিমত থাকতে পারে। সুতরাং যেহেতু এটা নন পলিটিক্যাল ইন্টারিম গভর্নমেন্ট, তো এবং তাদের নিজস্ব কোনো পলিটিক্যাল রিপ্রেজেন্টেশন নাই, সুতরাং তারা অনেক সময় এদিক ওদিক হেলতে পারে সিচুয়েশনকে। না, এটা অন্য কোনো দলের যদি দাবি যৌক্তিক হয় তাহলে আমি সরকারকে কাছে দাবি করব তাদের দাবি মেনে নেওয়া, আর আমাদেরটা যদি যৌক্তিক হয় তাহলে সরকারকে এটাও মানতে হবে। তো যৌক্তিক সকল দাবি মেনে ফেব্রুয়ারিতে নির্বাচন করতে বাধা, যৌক্তিকটা যুক্তি নির্ভর। দাবি না মানলে কি করব, এটা এখন আমরা মাথায় নিতে চাচ্ছি না। আমরা আশা করি আমাদের দাবি যুক্তি, দাবি সরকার মানবে, মানলেই দেশের জন্য কল্যাণ হবে। এটা সকলের দাবি, এটা একটা দলের দাবি। যে কারা অন্য রাজনৈতিক দল বলতেছে নির্বাচন পিছানোর জন্য আমরা দাবি করতেছি, তো এটা তাদেরকে জিজ্ঞেস করেন কি প্রমাণ ওদের কাছে আছে। আমাদের পয়লা দাবিতেই তো ফেব্রুয়ারিতে ইলেকশন চাওয়া হয়েছে। আমার কথা যদি তারা বলে দিতে পারে, তো তাহলে তারা আমার দলে যোগ দিলে ভালো। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।